বঙ্গোপসাগরের জালে ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সরবরাহ কম থাকায় বেড়েছে অন্যান্য মাছের দামও। এ বিষয়ে জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, সাগরে ইলিশের দেখা মিলছে না কেন? জ্যোতিকা, সমুদ্রে ইলিশের দেখা না মেলার কারণ হিসেবে এখানকার জেলেরা আমাদেরকে জানিয়েছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না থাকায় বঙ্গোপসাগরে মাছের বিচরণ কমেছে। আর এই বিচরণ না থাকায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না দেওয়ার কথাই তারা আমাদেরকে জানিয়েছে। তো এখানকার যে সকল জেলেরা মাছ যৎসামান্য মাছ শিকার করছেন, সে সকল মাছ নিয়ে আজ সকাল থেকে যে কয়েকটি ট্রলার এখানে এসেছে, তারা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ তুলেছেন, বেচা বিক্রি করছেন। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ খুবই কম, তবুও এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকা প্রতি কেজি। এখানে দাম বেড়েছে 300 টাকা থেকে 400 টাকা প্রতি কেজিতে। 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা পর্যন্ত, প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা। 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা প্রতি কেজিতে, বেড়েছে 120 টাকা। 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত, তবে এখানে বেড়েছে 100 টাকা প্রতি কেজিতে। এছাড়া যে সামুদ্রিক যে পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজিতে, আর এখানে বেড়েছে 50 টাকা প্রতি কেজিতে। গাগরা, সামুদ্রিক গাগরা বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজিতে, বেড়েছে 50 টাকা। রূপচাঁদা মাছ, সেগুলো বিক্রি হচ্ছে আকার ভেদে এবং প্রকার ভেদে 700 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে, কেজিতে বেড়েছে 250 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত প্রতি কেজি। আমরা এখানকার যে ট্রলার মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অবরোধ শেষ হওয়ার পর থেকে সমুদ্রে মাছ শিকারে গিয়ে তারা লোকসানে পতিত হয়েছেন। কেননা বড় ট্রলারে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে তারা সমুদ্রে গিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পেয়ে তারা অর্ধেক পরিমাণের মাছ নিয়ে সমুদ্র থেকে তীরে ফিরে এসেছেন। এতে প্রতিটি ট্রলারে লোকসান হয়েছে 5 থেকে 7 লাখ টাকা। ছোট ট্রলারে সেগুলো এখানে যে 3 থেকে 5 লাখ টাকা খরচ করে তারা সমুদ্রে গিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় তারা এখানে লোকসান গুনছেন 2 থেকে 3 লাখ টাকাই তাদের লোকসানে যাচ্ছে। তাদের প্রত্যাশা আষাঢ় শ্রাবণে যদি তাদের বঙ্গোপসাগরে মাছের বিচরণ বাড়ে, তাহলে তাদের জালে মাছ ধরা দেবে এবং মাছ ধরা দিলে সরবরাহ বাড়বে, দাম কমবে। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা।